বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবার সন্দেশখালীর চেহারা এখনো বদলায়নি। ফের একবার নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর আর এক জায়গা মাঝের পাড়া, যেখানে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে নিয়ে। বেড়মজুরের মাঝের পাড়ায় ফের পথে নামলেন গ্রামের বাসিন্দারা। মহিলারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং হাতে ঝাঁটা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পাশে দেখতে পাচ্ছি পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা তারা এসছেন। কারোর হাতে ঝাঁটা রয়েছে, কারোর হাতে লাঠি রয়েছে। হাতে ঝাঁটা নিয়ে কেন পুলিশ তো বলছি তারা আছে, আমরা সাধারণ শিলাকার আমাদের ফাঁসিতে জব হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশ এখানে বসে থাকে আর ওরা বসে হুমকি দেয় মধ্যে ফকর ভাই মুসলমানদের পুরো যখন আমাদের উপরে আসে বলছি পুলিশ বলছে তাদেরও ভরসা রাখার জন্য পুলিশ এখানে আছে। আপনারা এখানে আজকে আমলেন কেন? পুলিশ আমাদেরকে হুমকি দেয় না চুপে থাকো আর বিরোধীদের কিছু বলে না। না হয় এই কি করব আগে আপনারা পুলিশের কাছে গেছিলেন? এখন কি চাইছেন আপনারা? অর্থাৎ চরম শাস্তির দাবিতে কিন্তু গ্রামের বাসিন্দারা তারা রাস্তায় নেমেছেন, মহিলারা রাস্তায় নেমেছেন এবং নেমে কিন্তু তারা আন্দোলন করছেন। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী। একদিকে যখন শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনদের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ করছেন, গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন। তারা একের পর এক জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন, লাঠি ঝাঁটা হাতে নিয়ে তারা অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছেন শেখ শাহজাহান থেকে সিরাজউদ্দিনের। আর তখনই সন্দেশখালীর মানুষের মন বুঝতে ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। এতদিন ধরে সন্দেশখালীর বাসিন্দারা যে অভিযোগ করছিলেন যে স্থানীয় তৃণমূল নেতারা একের পর এক জমি দখল করে নিয়ে ভেরি বানাচ্ছেন, সেই অভিযোগ খতিয়ে দেখছেন রাজ্যের দুই মন্ত্রী। অরিত্রিক ভট্টাচার্য প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অরিত্রিক, বেশ কিছুক্ষণ ধরে রাজ্যের দুই মন্ত্রী তারা ঘুরে দেখছেন, এই মুহূর্তে তারা ঠিক কোথায় রয়েছে? দেখো, তারা পরিস্থিতিও দেখছেন, কথাও বলছেন গ্রামবাসীদের সঙ্গে। এই মুহূর্তে তারা সন্দেশখালী কাছারিপাড়া এলাকায় রয়েছে। আমি তোমাকে দেখাবো। খালের ওদিকে সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা যাচ্ছেন ওখানে এবং বিভিন্ন সময় গ্রামবাসীদের সঙ্গে তারা কথাও বলছেন। কি ধরনের অভিযোগ তাদের কাছে উঠে আসছে সেই বিষয়গুলো একটুখানি গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তবে পুরো বিষয়টা দেখবো যে এই যে চত্বর, যে এই যে খাল এখানে রয়েছে, এইটা ঘিরে কিন্তু প্রচুর অভিযোগ উঠে এসছে। যেটা বলা হচ্ছে যে খালের পথ পরিবর্তন করে দেওয়া হয়েছিল, পরিবর্তন করে ভেরিতে জল ঢোকানো হচ্ছিল, তাতে চাষের জমিগুলো নষ্ট হচ্ছিল। এরকম 4টি জায়গা সরেজমিনে পাওয়া গেছে যে এই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরেই যেটা সিদ্ধান্ত হয়েছে যে সেগুলোকে 20 দিনের মধ্যে রিস্টোর করা হবে। কি অভিযোগ, কি কথা বললেন? না আমরা ওখানে যে মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে অবধি সুজিত বসু কথা বলছিলেন, সঙ্গে ছিলেন পার্থ ভৌমিক। একটু দিদি আপনাদের থেকে জানতে চাইবো, মন্ত্রীরা এলেন, কি কথা বললেন, কি অভিযোগ জানালেন আপনারা? কি অভিযোগ জানালেন আপনারা? আমরা জানিয়েছি আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই। আমরা যেন এখানে কোনো গন্ডগোল চাই না, কোনো চাই না। আমরা যেভাবে আগে যেরকম আমরা চাষবাস করে খেতাম, যাক আমরা সেইভাবেই আমরা চাইছি। আমরা শান্তিতেই বাঁচতে চাই। এবং পার্থ ভৌমিক তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, গ্রামবাসীরাও নিজেদের অভাব অভিযোগের কথা বললেন। অন্যদিকে মাঝের পাড়া, সেখানে মহিলাদের বিক্ষোভ চলছে। পার্থপ্রতিম ঘোষ সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি?
দেখো পুলিশ এসে এসে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে এবং এখান থেকে সরে যেতে বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছ পুলিশের সামনে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিছু হবে না, পুলিশ আশ্বাস দিচ্ছে যে আর নতুন করে কোনো রকম কোনো গন্ডগোলের পরিস্থিতি হবে না। আমাদের কিছু হলে আপনারা জবাব চাই, আপনারা জবাব চাই, নাহলে পুরো সন্দেশখালী থানা চালিয়ে দেবো, তারপরে জেল খাটবো। কোনো কথা শুনবো না। আমাদের একটু একটু বাচ্চা পরীক্ষা দিতে পারে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কি কারণে দিতে পারেন, কেন দিতে পারেন? এই সন্দেশখালী পুলিশের জন্য তো। আগের বার যখন মারপিটটা হয়েছিল এরকম সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো। হতো কি এই 1 বছর বাচ্চারা পরীক্ষা পিছিয়ে গেছে, কে তাই হবে? আপনারা হবেন 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 কি? তাহলে এই কেসগুলো আপনারা তুলার চেষ্টা করুন। দেখতে পেলে পুলিশের সামনে একেবারে তারা যে ক্ষোভ, যে দীর্ঘদিনের অত্যাচার, সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটা ক্ষোভ উগড়ে দিচ্ছেন পুলিশের সামনে। তাদের যে সাজা দিয়েছে তারা বাড়ি এসে সবকিছু বলেছে, তাদের ওইভাবে সাজা হয় না। বুঝতে পারছো যে একেবারে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। পুলিশ বলছে কিন্তু আর নতুন করে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু একেবারে পুলিশকে তারা কার্যত চ্যালেঞ্জ করছেন যে নতুন করে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তার ব্যবস্থা কি নেবেন। এবং দেখতে পাচ্ছ পুলিশের বাহিনী তারা কিন্তু একেবারে এখান থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন উত্তেজিত গ্রাম বাসিন্দাদের, তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা কিন্তু করছেন তারা। এবং গ্রামের বাসিন্দারা যারা মহিলারা রাস্তায় নেমে পড়েন একেবারে ছাটা হাতে এবং যারা নেমে পড়ে লাঠি হাতে, তারা কিন্তু একেবারে শেখ শাহজাহান বা সিরাজের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু একেবারে রাস্তায় নামেন এবং নেমে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং পুলিশের সঙ্গে তারা পুলিশ করার চেষ্টা করছে।